মনে হচ্ছে আবিষ্কারটা সফল হবে, আর তারপরেই আমি তাক লাগিয়ে দেব। লাগ ভেলকি লাগ, যার মাথায় উঠবে টুপি সেই পগার পার। আরে যা রোদ, একটু যে নিরালায় দুদণ্ড বসবো তার আর উপায় নেই। বাহ বাহ, এইটা তো আগে ভাবিনি। হ্যাঁ, আর তো রোদ লাগছে না। এবার একটু জোর লাগিয়ে ঢিলটা ছুঁড়ে পুকুরের ওপারে ফেলবো। অবাক কাণ্ড, ঢিলটা ছুটছে কে? না, এ নিখাত আমার চোখের ভুল। যাই, জলে নেবে একটু চোখে মুখে জল দিয়ে দি। মনে হচ্ছে ছেলেটা ঘাবড়ে গেছে। এবার একটু মজা করলে মন্দ হয় না। ঢিলটা এবারে ওর কাছেই ফেলি। বলেছে, এসব আবার কি শুরু হলো? এ তো চোখের ভুল নয়, ভর দুপুরে ইটের বৃষ্টি। পালা, বাঁচতে চাস তো পালা, নইলে দিব ঘাটটা মটকে। আমাকে মেরে ফেললে গো। আরে ব্যাপারটা কি? যাচ্ছে কোথায় সব ওই দল বেঁধে? রে ব্যাপারটা কি? হ্যাঁ, পাড়া ঘুরতে বেরিয়ে পড়েছিস সবাই? পণ্ডিত মশাইয়ের কাছে পড়া নেই? পড়তে তো যাব, কিন্তু তার আগে আমরা সবাই গুলটের বাড়ি যাচ্ছি। সকাল থেকে গুলটেটার কোনো পাত্তাই নেই, কি যে করে না। তুমিও চলো না গোপাল দাদু আমাদের সঙ্গে গুলটেদের বাড়ি। তা নেহাত মন্দ বলিসনি। তা ওই এত করে যখন বলছিস তখন তাহলে ওই চল একবার ওই ঘুরেই আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গুলটে, এই গুলটে, বাইরে আয়। দেখ, আমরা কাকে পাকড়াও করে নিয়ে এসেছি। সে তোরা যা খুশি কর, আমি বাইরে যাব না। ভূত আমার ঘাড় মটকাবে বলেছে। ভূত? ভূত মানে ব্যাপারটা কি বলতো? কৃষ্ণনগরে কি মানুষ কম পড়লো যে ভূত এসে জুটলো? হ্যাঁ, কি যাতা বলছিস? তুই জানিস না ভূত আমার পুত, পেতনি আমার ঝি। তুই তো মহাভীতু। ভিতু বলে ভিতু, একেবারে রাম ভিতু, ভিতু ডিম। ও তুই ডিমই বল আর অমলেটই বল, আমি এখান থেকে বেরোচ্ছি না। না বাবা, হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি আর শুনেওছি। ভূতে ঢিল ছুটছে আর বলছে ঘাড় মটকে। না না না, ঘাড় মটকাবেও বলেছে। ওরে বাবা, না ব্যাপারটা তো ঠিক সুবিধের ঠেকছে না। ভূতের মুখে রাম নাম, না 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 না, এই গুলটের মুখে ভূত। এই যে দেখছি আমারই সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। রাম 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 রাম। আরে ভারী মজার ব্যাপার তো। এত গাছ থাকতে ওই গাছটা থেকেই আম পড়ছে টপাটপ। ভগবান, ভগবান সব সময় ভক্তের কথা শুনে। মেঘ না চাইতেই জল, মানে ওই খেতে না চাইতেই আম। দেখি 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 একটা তুলে খাই। খবরদার খবরদার বলছি,
ওটা আমার আম, একদম মুখ দেবে না। ও কি, এটা কি তবে গুলটের সেই ভূত? কিন্তু গলাটা যেন কেমন চেনা চেনা লাগছে। মানে কেটে পড়ো, না হলে কিন্তু বিপদ বড়। গলাটা চেনা চেনা লাগছে। কি হলো কি, কথাটা কি কানে গেল না? হ্যাঁ, এবারে বুঝেছি। আমায় দেখাবে ভয়, তাই কখনো হয়? ফন্দিটা নেহাত মন্দ নয়, তবে গলাটা যে আমি ধরে ফেলেছি বিজ্ঞানী। ঠিক ধরে ফেলেছে। এখন মানে তুমি সামনে আসবে, না মিথ্যে ভূতের ভয় দেখাচ্ছ বলে লোক জড়ো করবো? না, গোপালকে কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না। হতচ্ছাড়া পেটে পেটে এত বুদ্ধি। কি গোপাল, কেমন চমকে দিলাম আমার এই মজার টুপি পরে। কিন্তু এভাবে ভয় দেখিয়ে কাজটা কি আপনি ঠিক করছেন বিজ্ঞানী? সেরেছে, গোপালকে ঘাটিয়ে তো মহা বিপদে পড়া গেল। আমি কি আর অত শত বুঝে বলেছি, ওই মজা করেই আর কি, বুঝলে না? তা বললে তো হবে না, তা শুনবো না। তাহলে তাহলে আর কি, ওই আপনার ওই মজার টুপিটা যে একবার আমাকে পরে দেখতেই হবে বিজ্ঞানী। বলো সবাই, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? চাঁদ কোথায় পণ্ডিত মশাই? এখন তো খটখটে দুপুর। আবার মুখে মুখে কথা, যা বলছি তাই মুখস্থ করো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? আরে ওই তো পণ্ডিত টোলে পড়াচ্ছে। যাই, ওকে দিয়েই শুরু করি। বলো, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? কি হলো, এত হাসি কেন? কদম তলায় কদম ফুল তো থাকবেই। না না পণ্ডিত মশাই, কদম তলায় নয়, আপনার টিকিতে কদম ফুল। হ্যাঁ, টিকিতে কদম ফুল? কে 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 রে? দেখাচ্ছি মজা, দাঁড়া। কে বেঁধেছিস আমার টিকিতে কদম ফুল? সামনে আয়, সামনে আয়। আজ কি ব্যাপার, এত বেলা হয়ে গেল অথচ গোপালের এখনো দেখা নেই। হ্যাঁ, নির্ঘাত বেটা গান্ডে পিণ্ডে খেয়ে আইঠাই করছে। যাই, আমি বরং এই তালে মহারাজের কাছে গিয়ে একটু পরামর্শ সারি। করাচ্ছি তোমায় পরামর্শ। ব্রহ্মতালুতে এমন একটা চাটি মারবো, সব একেবারে গুলিয়ে গ হয়ে যাবে। কে কে? ওই কেউ তো কোথাও নেই, অথচ আমি স্পষ্ট বুঝলাম কেউ যেন আমার মাথায় চাঁটি মারলো। ও তোমার মনের ভুল, বুড়ো বয়সে ভীমরতি। হ্যাঁ, না, কেউ নেই তো, কেউ নেই। তবে কি সত্যি আমার মনের ভুল? কিন্তু আমি যেন কোথায় যাচ্ছিলাম? জমের বাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে, মামা বাড়ি। হ্যাঁ, মামা বাড়ি। আহা, কি মজা, কি মজা। মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, দুধ ভাত খাই। মামা বাড়ি ভারী মজা, দুধ ভাত খাই। এক চাটিতেই বাছা ধনের বুদ্ধির আঁটি নড়ে গেছে। দেখুন তো মহারাজ, আসনটা আপনার পছন্দ হয় কিনা। আমি নিজে হাতে বানিয়েছি আপনার জন্য। তাই নাকি? তাহলে তো একবার বসে দেখতেই হয়। এই চেয়ারটা যেন একটু সরে এলো মনে হচ্ছে। কই মহারাজ, আমি তো কিচ্ছু দেখলাম না। জানি, ওই দেখো,
আসনটা শুনে ভাবছি। ভূত মহারাজ। খাটের তলায় ঢুকে পড়ি, চলো। বাবা, ভূতের হাতে প্রাণটা না যায় বেঘরে। প্রহরী, প্রহরী, কি কোথায় আছিস? মহারাজের কি শরীরটা ম্যাজ ম্যাজ করছে? আজ একে অমাবস্যা, তার উপর আবার শনিবার, বাতের ব্যথার প্রকোপ বাড়তে পারে। মোটেই না, আমাদের মহারাজের বাত এ হতেই পারে না। ভূত! ভূত! এদিকে রাজামশাই যায় যায়, আর ওদিকে বিজ্ঞানী হেসে লাট খায়। এই, এটা কি বেয়াদবি, হ্যাঁ? বেয়াদবি নয় মহারাজ, যদি অভয় দেন তাহলে বলি, তবে তার আগে পরে নিন এই লাল চশমাখানি। আবার কোনো আবিষ্কার? উফ, তুমি পারো বটে বিজ্ঞানী। তোমাকে নিয়ে যে আমি এখন কি করি? উফ। ওদিকে কে? গোপাল নাকি? আগে ওই ধৃষ্টতা মাফ করবেন মহারাজ, একটু মজা করার ইচ্ছে হয়েছিল আর কি। এ কি মহারাজ, এত বড় আসপর্দা? হ্যাঁ, এবার জব্দ হবে আপদটা। কিন্তু গোপাল, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। মহারাজ, এ বড় মজার টুপি মহারাজ, মাথায় দিলেই সব গোলমাল, মনে হয় বাচ্চা বয়সে ফিরে যাই। কি, তুমি কিছু বলবে নাকি মন্ত্রী? এমন সুযোগ আমি বা ছাড়ি কেন? হ্যাঁ হ্যাঁ, তবে এবার আমার একখানা আর্জি আছে মহারাজ। বলে ফেলো। তোমার এবার মনের ইচ্ছে বাকি থাকে কেন? কি, তোমারও কি এরকম টুপি পরার স্বাদ হয়েছে একবার? হ্যাঁ, তোমারও কি এরকম টুপি পরার স্বাদ হয়েছে একবার? হ্যাঁ, আপনি অন্তর্যামী। আল্লাদার ধরে না, গলে একেবারে আধখানা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বৃথাই বলা ওনাকে মহারাজ, মন্ত্রী মশাইয়ের সাহস তো আমরা সবাই জানি। কি? আমার সাহস নেই? হ্যাঁ, এত বড় কথা, আমার সাহস নেই? মহারাজ, গোপাল নবাবকে ভেঙচি কেটে এসেছে গতবার। একটা সুযোগ আমায় দিন, ওই টুপি পরে আমিও গিয়ে নবাবকে ভেঙচি দেখাই একবার। হ্যাঁ, সত্যি যাবে? বেশ, যাও, যদি এতই তোমার শখ, তবে যাও। মন্ত্রী দিয়েছে ফাঁদে পা, এবারে জমবে চরম মজা। তবে সাবধান, যতই দেন ধোকা, লাল কাজে সবই যাবে দেখা। আমি চললাম নবাবের কাছে। কে শোনে কার কথা? মন্ত্রী মশাইয়ের না আবার কোনো বিপদ হয়? পিঁপড়ের কি আর এমনি এমনি ডানা গজায়? খাসা গোস্তা খাসা হয়েছে, বুঝলে? তোফা। আর একটু নিন জাহাপানা। ওরে কে আছিস? নিয়ে আয়, আর যা আছে নিয়ে আয় চটপট। আমি থাকতে নবাবের আহারের কোনো ত্রুটি হবে না। কে যেন আমার হাতটা নাড়িয়ে দিল? কই, কেউ নেই তো কোথাও। কিন্তু তা কি করে হয়? বেশি বেশি খেলে এরকমই হয়। কে বললো এটা? আপনার বোধহয় আর খাওয়ার মন নেই, একটু জল খেয়ে নিন। মন্দ বলনি উজির, কাঁচা আমের শরবত খেয়েছিলাম 3 গ্লাস, পেটটা কেমন ভার লাগছে। দেখলে উজির, দেখলে? এ নিশ্চয়ই কোনো শয়তান ভূতের কাজ। নেই কাজ তো খই ভাজ। আবার সেই আওয়াজ! এক্ষুনি অন্দরমহলে যাই, এখানে থেকে আর কাজ নাই। ইয়ে বাবা! আমাকেও সঙ্গে নিন, আমি এখন কোথায় পালাই? আমাকেও সঙ্গে দিন। আজ
একটু দৌড় করালে মন্দ হয় না। আমার আর নবাবই হয়রান হবে। প্রহরী কে কোথায় আছো? আরে সব জলদি এসো, বাঁচাও, আমায় বাঁচাও। আহ কি জ্বালা, এই সময় আমার কানামাছি খেলা। ভূতকে দেখতেই তো পাবো না, তো কানামাছি খেলবো কি করে? তো বিষম জ্বালা। আরে এ তো কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। রে সেরেছে, একদম খেয়াল নেই। বিজ্ঞানী বলেছিল বটে, লাল আলোয় সব যাবে দেখা। এ তো ভূত নয়, জলদি ধরো, জলদি ধরো বুড়পাক মন্ত্রী, ও যেন পালাতে না পারে। ওকে এক্ষুনি আমার সামনে হাজির করো। আরে আরে ওই তো ওইদিকে দাঁড়িয়ে, আরে ধর 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 ধর। পড়েছে এবার টাকা 25 তব ধরতে পারলি। ধর বেটাকে, ধর, ধরে আন আমার সামনে। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে ভয় দেখানো, ছেড়ে দিন আমাকে, পড়ে গেলে বাঁচবো না আর। আমায় ছেড়ে দিন নবাব বাহাদুর। আমার কুকুররা তোমায় চমচ করে চেয়ে খাবে। তোমার মাংস কুকুরদের ভালো না লাগলে বাঘ নিয়ে আসবো। ঠিক ঠিক বলেছ, ঠিক বলেছ। এই আয়, নিয়ে আয়, বাঘ নিয়ে আয়, ওকে বাঘে খাওয়াবো। আমায় ছেড়ে দিন নবাব বাহাদুর, আমি একটু বাচ্চা ছেলে, আমায় ছেড়ে দিন, ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। গোপাল, গোপাল কোথায় তুমি? বাঁচাও গোপাল, বাঁচাও, বাঁচাও। জানতাম বেটা গন্ডগোল পাকাবে, তাই তো পিছু পিছু আসা। ওই বলতার চাক দিয়েই মন্ত্রীকে বাঁচাতে হবে। ওরে বাবা রে, এত এত বলতা এলো থেকে। পালাও, পালাও, আমাকে পালাও। আমি এখন কোথায় পালাই? বাবারে, আমাকে ওই কামিয়ে দিন। পালিয়ে আসুন মন্ত্রী মশাই, পালিয়ে আসুন। গোপাল, তুমি আমাকে বাঁচালে ভাই। তুমি না থাকলে, ও তুমি না থাকলে, তুমি না থাকলে আমি এখন বাঘের পেটে, আমি এতক্ষণ বাঘের পেটে। আরে বাবা, কথা ছেড়ে জোরে ছুটুন সোজা কৃষ্ণনগর। জয় বাবা, জয় বাবা গোপালনাথ, জয় বাবা, জয় বাবা গোপালনাথ, জয় বাবা, জয় বাবা গোপালনাথ, জয় জয় বাবা।